তো দেখছি মানুষজন একটাও নেই, শুধু পাখি আর পাখি। যাই, এই পাখি ধরেই খাই। না, এভাবে তো আর চলতে দেয়া যায় না। কতদিন হয়ে গেল একটু রক্ত খেতে পারি না। এই এটা ওটা খেয়ে কি প্রাণ বাঁচে? না, এই জঙ্গলে আমার আর থাকা হবে না। যাই, ওই গ্রামে গিয়ে একটু মানুষ ধরে নিয়ে আসে খাই। কারণ এই জঙ্গলের সব পশুকে তো আমি শেষ করে দিয়েছি। এভাবে যদি আমি এখন বনে বসে থাকি তাহলে আমার পেট চলবে কি করে? না, এভাবে আর চলতে দেওয়া যায় না। যাই, ওই গ্রাম থেকে একটা মানুষ ধরে নিয়ে আসি। এই গ্রামে তো দেখছি মানুষজন একটাও নেই, শুধু পাখি আর পাখি। যাই, এই পাখি ধরেই খাই। এখানেও দেখছি অনেকগুলো পাখি আছে। যাই, একটা একটা করে সব কটাকে সাবার করে দিই। এই বলে ওই শয়তান ডাইনি একে একে সকল পাখিকে তার জাদুশক্তি দিয়ে তার কাছে নিয়ে আসতে থাকে। ঠিক এমন সময় যেই ওই জাদুকর টুনির গায়ে আক্রমণ করবে, ঠিক সে সময় টুনি তার জাদুশক্তি দিয়ে ওই ডাইনিকে ওখানেই শেষ করে দেয়। শয়তান ডাইনি, তুই আমার বনের সকল পাখিদের শেষ করে দিচ্ছিস। দাঁড়া, এবার তুই ওখানে মর। মা মা দেখো আমি কাকে নিয়ে এসেছি। আমি টিনাকে বিয়ে করে নিয়ে এসেছি। এটা তোমার নতুন বৌমা। মা কোথায়? তাড়াতাড়ি এসো। তুমি তোমার নতুন বউকে বরণ করে ঘরে তোলো। এ কি করেছিস? তুই কাকে বিয়ে করে নিয়ে এসেছিস? আমি তো তোর বিয়ে ঠিক করে রেখেছি আমার বড়লোক বোন মিনুর মেয়ের সাথে। আর তুই কিনা কোত্থেকে কোন ফকিরনি ধরে নিয়ে এসেছিস? আরে মা, তুমি ওই বড় লোকের কথা ছাড়ো। আমি একে ভালোবেসে বিয়ে করে নিয়ে এসেছি। তুমি তোমার নতুন বৌমাকে তাড়াতাড়ি বরণ করে ঘরে নিয়ে তোলো। চলো চলো। এরপর টুনি তার ছেলে বউকে বরণ করে নিয়ে ঘরে তোলে। তবে সে একটা শর্ত জুড়ে দেয়, এই বলে যে 1 মাসের ভিতরে 1 লাখ টাকা তার যৌতুক হিসেবে নিয়ে আসতে হবে। এ কথা শোনার পর ওই টুনির ছেলে রাজু বলে, আচ্ছা মা, ঠিক আছে, আমি ওর বাবাকে বলে 1 লক্ষ টাকা তোমাকে নিয়ে এসে দেব। তুমি এখন আর দেরি না করে তাড়াতাড়ি বরণ করে ওকে ঘরে তোলো। এভাবে 1 মাস কেটে যায়। এভাবে তাদের সংসার ভালোই চলছিল। একদিন রাজুর মা রাজুকে বলে, কি রে রাজু, তোর শ্বশুর বাড়ি থেকে সেই 1 লাখ টাকা কবে নিয়ে আসবি? তাড়াতাড়ি নিয়ে আয়, যৌতুক নিতে দেরি করতে নেই। তা না হলে তোর বউকে ঘর থেকে বিদায় করে দে। মা তুমি এমন করো না। আমি তোমাকে সেদিন তোমার রাগ ভাঙানোর জন্য মিথ্যা বলেছিলাম। ওরা 1 লক্ষ টাকা কিভাবে দেবে? ওরা অনেক গরিব, ওরা নিজেরাই চলতে পারে না। আর 1 লক্ষ টাকা দেওয়ার মতন ওদের কোনো সামর্থ্যই নেই। আর তুমি তো জানো মা, যৌতুক নেওয়া এবং দেওয়া দুটোই অন্যায়। আসো আমরা এই কাজ থেকে বিরত থাকি আর প্রতিজ্ঞা করি কোনো দিনও যৌতুক নেব না। তারপর রাজুর মা অনেক রেগে যায়। তারপর থেকে শুরু হয় রাজুর বউয়ের উপরে অত্যাচার। দিনের পর দিন এই অত্যাচার চলে। এরপর একদিন রাজুর মায়ের মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে। তারপর সে তার ছেলেকে বলে, বাবা, তুই আমার জন্য এই জিনিসগুলো শহর থেকে নিয়ে আয়। আমার খুব জরুরি দরকার। এর ভিতরে একটা ওষুধও আছে, এটা না খেলে আমি মারা যাব। তুই তাড়াতাড়ি যা বাবা। এরপর তার ছেলে রাজু শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এর ফাঁকে টুনি তার বৌমাকে অনেক নির্যাতন করতে থাকে।
কিন্তু রাজুর বউ টিনা ছিল অনেক ভালো। সে কোনো কিছুতেই রাজুর কাছে অভিযোগ করতো না। আর এই ফাঁকে রাজুর মা তার নতুন বৌমাকে খাবারের সাথে বিষ মিশিয়ে দেয়। আর তারপর ওই খাবার খেয়ে টিনা মরে পড়ে যায়। তারপর রাজুর মা একটা বস্তায় ভরে তাদের বাড়ির পাশেই ওই জঙ্গলের ভিতরে বড় বটগাছটার নিচে পুঁতে দেয়। তারপর সকাল হয়। পরদিন রাজু বাড়িতে ফিরে আসে, আর ফিরে এসে সে বাড়ির সামনে দাঁড়িয়ে বলতে থাকে, মা মা আমি এসেছি। টিনা টিনা কই? তোমাদের কাউকে দেখছি না কেন? এদিকে এসো। মা মা কই তোমার বৌমা কই? আমি তোমার জন্য এবং তোমার বৌমার জন্য নতুন শাড়ি নিয়ে এসেছি। রাজু বাবা, তুই এসেছিস? আয় আয় বাবা, ঘরে আয়। তবে খুব একটা খারাপ সংবাদ আছে। কাল থেকে তোর বউকে কোথাও খুঁজে পাচ্ছি না। সে হয়তো কারোর সাথে ভেগে গেছে। আমি অনেক খুঁজেছি তাকে, কিন্তু কোথাও খুঁজে পাইনি। কি বলো মা? না, আমি এটা বিশ্বাস করি না। আমার টিনা আমাকে ছেড়ে যেতেই পারে না। ওর নিশ্চয় কোনো বিপদ হয়েছে। তুমি বলো ও কোথায় গেছে, কিভাবে গেছে? আমি ওকে অবশ্যই খুঁজে বের করব। এরপর বেশ কিছুদিন কেটে যায়, আর রাজু বিভিন্ন জায়গায় বনে জঙ্গলে তার বউকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও খুঁজে পায় না। তারপর সে একদিন একটা জঙ্গলে বসে বসে কান্না করছিল। ঠিক এমন সময় তার পাশেই গাছ থেকে একটি অদ্ভুত ধরনের আওয়াজ আসে। তখন সে ওদিকে তাকিয়ে দেখতে পায় একটি টুনটুনের আত্মা ভূত হয়ে বসে আছে। তখন ওই ভূত বলে, এই শুনছো? আমি তোমার নতুন বউ টিনা। আমাকে চিনতে পারছো না? এ কি অবস্থা তোমার? এ কি হাল হয়েছে? কি হয়েছে? চলো তোমাকে বাড়ি নিয়ে যাই। এমন ভয়ঙ্কর চেহারা তোমার কিভাবে হলো? আমি তোমাকে কত খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। মা বলেছে তুমি নাকি আমাকে ছেড়ে অন্য কারোর সাথে পালিয়ে গেছো। চলো চলো, অনেক হয়েছে, এখন তোমাকে বাড়ি নিয়ে যাই। না 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 না, আমি এখন আর পাখি নেই। আমি তো ভূতের আত্মা হয়ে গেছি। এখন আমি তোমাদের সাথে আর থাকতে পারবো না। আমি তো ভূত। আমাকে নিষ্ঠুরভাবে তোমার মা বিষ দিয়ে হত্যা করেছে। তারপর এই বটগাছের নিচেই পুঁতে রেখেছিল। আর সেদিন ছিল পূর্ণিমার রাত। তাই আমি মরেই ভূত হয়ে আবার এই বটগাছেই বসবাস করছি। রাজু তার বউয়ের মুখে এসব কথা শুনে তার মায়ের উপরে অনেক রাগ হয়। তারপর সে বলে, না না, এটা তোমার সাথে অনেক অন্যায় হয়েছে। কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না। আমার মা তোমার সাথে খুবই অন্যায় করেছে। এটা সবার জানা দরকার এবং এর থেকে তার শিক্ষা নেওয়া উচিত। তোমার কাছে মাপ চাওয়া উচিত। এরপর রাজু বাড়ি ফিরে যায় এবং তার মাকে বলে সে অনেক অন্যায় করেছে। তার বউকে সে নির্দয়ভাবে হত্যা করে ওই বটগাছের নিচেই পুঁতে রেখেছে। তুমি এটা কি করেছো? তুমি আমার নির্দোষ বউটাকে মেরে ওই বটগাছের নিচে পুঁতে রেখেছো। তুমি অনেক অন্যায় করেছো। আজই তোমার এই কথা সবাইকে বলে দেওয়া হবে এবং তোমার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। তুমি আমার বউয়ের কাছে মাপ চেয়ে নাও। এরপর রাজুর মা রাজুকে বলে, কি রে বাবা, আমি কি দোষ করলাম? আমি ওকে বিষ খাইয়েছি, কারণ সে তার কথা রাখিনি। সে 1 লাখ টাকা যৌতুক দেবে বলেছিল, সে তো দেয়নি। তাই আমি ওকে মেরে দিয়েছি। আমি তার কাছে কেন মাপ চাইবো? আমি পারবো না এটা মাপ চাইতে। তারপর রাত হয়। রাজুর মা ওই বাড়ি থেকে পালানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর পথে যেতে যেতেই তার সামনে পড়ে ওই বটগাছ। সে তখন ওই বটগাছে বসে একটু বিশ্রাম নিতে থাকে। ঠিক এমন সময় তার সামনে ওই মৃত আত্মা নেমে আসে, আর সে বলে, কোথায় পালাচ্ছেন? আমাকে মেরে এখন পালানো হচ্ছে বুঝি? আমি তোমাকে ছাড়বো না। আমি তোমাকে অনেক খুঁজেছি। আজ আমি আমার নাগালের মধ্যে তোমাকে পেয়েছি। বলো কি দোষ করেছিলাম আমি? আমাকে কেন এভাবে মারলে?
আমি তোমাকে আজ অনেক কষ্ট দিয়ে মারবো। তুমি আমাকে নির্দয়ভাবে হত্যা করেছো। ও ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি বুঝতে পারিনি, আমি অনেক লোভী, তাই তোমাকে এই কাজ করেছিলাম। আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। আমি নতুন একটা সংসার বেঁধেছিলাম, আমার সেই সংসার তুই ভেঙে দিয়েছিস। আমার একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন তুই ভেঙে চুরে শেষ করে দিয়েছিস। আমার পেটে নতুন বাচ্চা আসছিল, তুই তাকে সহ আমাকে মেরে ফেললি। আমি তো তোকে ছাড়বো না। এই বলে ওই টুনির আত্মা তখনই তার আধ্যাত্মিক শক্তি দিয়ে ওখানে মেরে বটগাছে ঝুলিয়ে রাখে। তারপর সেই আত্মা বলতে থাকে, আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। আমি এই বনের কাউকে আর কোনো ক্ষতি করব না। যাই, এখান থেকে আমি দূরে কোথাও চলে যাই। এরপর ওই টিনার আত্মা ওখান থেকে দূরে চলে যায় ওই বন ছেড়ে।